হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল। আমরা এখন চিকেন কেএফসি স্টাইলে চিকেন পকোড়ার জন্য কেএফসি স্টাইলে কী কী নিয়েছি। আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটা আমি যেহেতু কেএফসি স্টাইলে পকোড়া, আমি এটা একটু নরম করে নেব সিলে করে। এটা এরকম করে এটাকে আমি পিস পিস করে নেব। পকোড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, রেড চিলি সস, আদা রসুন বাটা, দুধ, ডিম, ভিনেগার। আমি চিকেনগুলো এখন কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেবে। চিকেনগুলো কেটে নিয়ে এসেছি। এবার আমি প্রথমে দিয়ে দেবো 1 ঢাকা ভিনেগার। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে ওতে লেবুর রস দিয়ে দেবেন, মাখিয়ে নেবেন। তারপরে এবার এতে দিয়ে দিয়েছি প্রথমে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি সস। এটা আমি মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এটা আমি আধা ঘন্টা চাপা দিয়ে রাখবো। আধা ঘন্টা বাদে চলে আসলাম। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর এখানে হাফ বাটি কর্নফ্লাওয়ার, হাফ বাটি ময়দা, এটা দুটো একসাথে আমি মিক্স করে নেব। মিক্স করে তার মধ্যে একটা ডিম আমি এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেবো। আপনাদের যদি পাউডার দুধ থাকে পাউডার দুধেও করতে পারেন। মিক্স করে নিলাম। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন। এটার নাম হলো কেএফসি চিকেন পকোড়া, কেএফসি স্টাইলে চিকেন পকোড়া। কিছুটা হয়ে গেছে, এইগুলো আমি স্লো আঁচে ভাজবো। আর ওই বাকি আছে কিছুটা, আমি রেডি করব। এবার রেডি করা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা জ্বালবো। কড়া গরম হয়ে গেছে, আমি এতে তেল দিয়ে দেবো।
তেল গরম হয়ে গেছে, আমি এবারেতে একটা একটা করে ছেড়ে দেবো। স্লো করে ভাজবো। ফের আমি এক এক করে সবগুলো ফের আরেকবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার স্লো করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলো তুলে নেব।